একটুখানি হাওয়া টাওয়া খেয়ে একটুখানি মানে ব্যাপারটা একটুখানি নিয়ে এটা লামাহাটা পাইন ফরেস্টের দিকে আছি। যেখানে একটা খুব সবাই ফটো তুলে থাকে, এখানে আমরা তুলবো না। হোমস্টে থেকে বেরিয়ে গেছি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। তো কার্শিয়াংয়ে আমাদের একটা হোমস্টে ওখানে বুক করা আছে, মানে টি হোমস্টে যাকে বলে, টি হাউস। তো ফার্স্ট খুব সবুজ দেখছি, খুব ভালো লাগছে, চারিদিকটা সবুজ আর সবুজ। তো এখানে অনেক ট্রাফিকও আছে, মানে এখান থেকেই শুরু, মেনলি এটা সেবক রোড। তো সেবক রোডে আগে মানে যখন ট্রেনে করে এসেছি তখন গাড়ি করেই গেছি, এরকম জ্যামগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি জ্যামে, কিন্তু এখন বাইকে এসেছি তো আমরা সাইড থেকে বেরিয়ে যেতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। তো মোটামুটি এইভাবে আস্তে আস্তে জ্যাম কাটিয়ে আমরা এগাচ্ছি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। চারিদিকটা খুব ফ্রেশ একটা হাওয়া দিচ্ছে, তো খুবই ভালো লাগছে। আর তোমরাও ভিডিও দেখে মানে ভিডিওর কোয়ালিটি দেখে বুঝতেই পারছো যে খুব গাছগুলো যে সবুজ, এতটাই সবুজ, মানে কি বলবো, এখানে আমাদের কলকাতায় যে গাছগুলো আমরা দেখি প্রপারলি সবুজ দেখি না, কারণ ওগুলো হচ্ছে দূষণঘটিত গাছ যাকে বলে, তো প্রপারলি সবুজ হয় না। তো এইখানের যে গাছগুলো আছে প্রপারলি সবুজ। তো এগাচ্ছি আমরা আস্তে আস্তে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। তো এখনও পাহাড় দেখা হয়নি, শুধু গাছই দেখে যাচ্ছে। সেবক রোডটাকে একটু ক্রস করলেই পাহাড়ের দেখা পাবো আমরা, তো সেইভাবেই আস্তে আস্তে এগোনো হচ্ছে। বেরিয়ে তো পড়েছিলাম যাবো বলে, কিন্তু সামনে যখন ফার্স্ট পাহাড়টা দেখি সেই দাঁড়িয়েই পড়তে হলো, দাঁড়িয়েই পড়েছি অ্যাটলিস্ট। একটুখানি হাওয়া টাওয়া খেয়ে একটুখানি মানে ব্যাপারটা একটুখানি নিয়ে তারপর বেরোবো। আর এই ফল টল বিক্রি হচ্ছিলো, এই দেখো এই এখানে এই ফল, তো ফল একটুখানি নিয়ে নিলাম, তারপরে আবার বেরোনো হবে। চলো। তো পাহাড় দাঁড়িয়ে ফার্স্ট পাহাড় থেকে একটুখানি দাঁড়িয়ে এখানে ফল বিক্রি করছিল, সব রকম ফল মিক্সিং, তো ওটা একটুখানি খেয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা। তো এই সামনে বোর্ড টাঙানো আছে কার্শিয়াং এত, দার্জিলিং অত, এরকম কিছু আছে কিলোমিটারগুলো। তো আমরা এগিয়ে গেলাম। তো সেবক রোডটা আমরা ক্রস এখনও করিনি, মানে করছি যাকে বলে, শেষ হতে চলেছে। তো এইখানটা একটু জ্যাম পেয়েছিলাম, মানে এইখান থেকে গাড়িগুলো পুরো ডিভাইডেড হয়, মানে কে কোন দিকে যাবে এরকম টাইপের ডিভাইডেডগুলো হয়। আর এইখানটা একটু মার্কেট টাইপের আছে, ওই জন্য আরোটা একটুখানি ট্রাফিক জ্যামটা একটু বেশি। তো আস্তে আস্তে বেরোচ্ছি আমরা, খালি চার চাকাগুলো এরকম সাইড থেকে বেরিয়ে যাচ্ছে, তাকে আবার এরকম নিয়ে বেরোচ্ছি। এবার মোটামুটি চায়ের বাগান সাইডে দেখতে পাচ্ছি আমরা, বাদিকটা পুরো চায়ের বাগান। এখানে চা ইয়ে করা হয়। মানে ছোটোখাটো একটা বসার জায়গা আছে, লোকে যদি ফটো তুলতে চায় ফটো তুলতে পারবে। তো দুদিকেই চায়ের বাগান দেখতে পাচ্ছি, আর সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছি। রাস্তাটা, এই রাস্তাগুলোতেই গাড়ি চালিয়ে সব থেকে বেশি আনন্দ যাকে বলে, একটা আলাদাই অনুভূতি। এগাচ্ছি আস্তে আস্তে আমরা কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। তো এবার মোটামুটি কিছু রাইডার্সেরও দেখা যাচ্ছে, তারা এগাচ্ছে, তারাও যাচ্ছে আমাদের মতনই। সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছি। চলো আস্তে আস্তে এইভাবেই যাওয়া যাক। আমরা এই রোহিণী পাহাড়ের এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, মানে রোহিণী রিভার যেটা আছে ওখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, মানে লাঞ্চ করার জন্য।
তো তারপরে যাবো কার্শিয়া। কার্শিয়াখানটা স্টে আছে, তোমাদেরকে সব দেখাচ্ছি। আর আমরা এই হোটেলটাতে জাস্ট ফাস্টফুড খেলাম, পুরো ফাস্টফুডের খুব ভালো। তো এইখানেই আমরা স্টে করেছিলাম। ওইখানে ওইদিকে রোহিণী মানে যে এটা আছে, ওখানে লোকে বসে খেতেও পারবে, ওখানে বসে খাচ্ছে জলের মধ্যে, একদম জলের মধ্যে পা ডুবিয়ে বসে খেতে পারবে, যাকে বলে জাস্ট। তো আমরা এবার এখান থেকে বেরাবো, বেরিয়ে কার্শিয়াখানের দিকে যাবো। তো রোহিণী পাহাড়ে ওখানে লাঞ্চ করে মোটামুটি আমরা আবার যাত্রা শুরু করে দিলাম। তো সামনে পাহাড় দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরেই। তো এগাচ্ছি আমরা আস্তে আস্তে। রাস্তা খুবই ন্যারো হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে রাস্তা। রাস্তা এই ছোট রাস্তা দিয়ে আমাদের এগাতে হবে পাহাড়ে, এরকমই রাস্তা। খুব নিয়ম মাফিক মেনে সবাই গাড়ি চালায়, মানে একটা রাস্তার মধ্যেই আসা এবং যাওয়া ট্যুর হয়ে থাকে। এই রাস্তাগুলোতে তোমরা যখন বাইক চালাবে বা 4 হুইলার নিয়ে যাবে, যেরকমই গাড়ি চালাও, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওভারটেক কাউকে করা চলবে না। ওভারটেক করলে এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো তোমরা একটা লাইন ধরেই চলবে। হ্যাঁ, ওভারটেক করতে পারো যখন দেখবে রাস্তাতে সাইডে কোনো গাড়ি আসছে না, তখন সেই হিসাবে তোমরা ওভারটেক করতে পারো। কিন্তু যখন কোনো গাড়ির লাইন থাকবে একসাথে, তো আস্তে আস্তেই যাওয়ার চেষ্টা করবে, কেননা এরকম জায়গায় একটা ভুল মানে পুরো সব কিছু শেষ। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এই ফার্স্ট একটা ন্যারো মানে পেয়েছি, তো আস্তে আস্তে এটা উঠতে হবে ফার্স্ট এটা। তো তারপরে যখন এগুলো অভ্যাস হয়ে যাবে, তখন আমরা ভালোভাবে কোনো প্রবলেম হবে না। তো চারিদিকে পাহাড়কে, ডান দিকে বাঁ দিকে পাহাড় দেখে আমরা এগিয়ে চলেছি। খুবই সুন্দর একটা ভিউজ, সুন্দর একটা অনুভূতি, এগিয়ে চলেছি। এতক্ষণ খাতটা বাঁ দিকে ছিল আমাদের, এখন ডান দিকে এসছে। তো এরকমই যতক্ষণ এগাবো রাস্তার কিছু টাইম বাঁ দিকে, কিছু টাইম ডান দিকে থাকবে। তো এইভাবে আস্তে আস্তে এগাচ্ছি। এই যে দেখলে আমরা ওভারটেক করলাম একটা গাড়িকে, এই জায়গাটা ছিল তাই করলাম। তো তোমাদের আগেও বলেছি ওভারটেক এইরকম রাস্তায় না করাই ভালো। তো কিছু যদি পজিশান থাকে, যেমন তখন আমরা বেরোতে পারি। এই যে দেখেছো গাড়ি এইভাবে আসছে, তো ওভারটেক করলে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো খুব সাবধানে তোমাদের গাড়িগুলো চালাতে হবে। খুবই ন্যারো রাস্তা, বড় গাড়ি পড়ে গেলে তাদেরকে দাঁড়িয়ে একটা গাড়িকে পাস করে যেতে পারে। যেমন আমি এখন পজিশান পেলাম, তাই আমি ওভারটেকটা করতে পারলাম। তো এইভাবেই আমাদের আস্তে আস্তে এগাতে হবে। তো ক্যামেরাটা ঘুরিয়েছিলাম একটুখানি, মানে আসলে আমরা কোনো গোপ্রো থেকে ভিডিও করছি না, একদমই হাতে ভিডিও করছি। তো আমাদের কাছে অত গ্যাজেট নেই, গোপ্রো মাইক এসবগুলো নেই। তো খুবই নর্মালভাবেই ভিডিওগুলো করার চেষ্টা করছি। তো জাস্ট দেখানোর জন্য র এক্সপিরিয়েন্সগুলোই আছে এখানে। অ্যাকচুয়ালি বাড়িগুলো সাইডে আছে, খুব মানে দেখে খুব ভালো লাগে। মানে এত একটা সুন্দর জায়গাতে এরা থাকে, মানে এত সুন্দর একটা প্রকৃতির মাঝখানে থাকা খুবই, কিন্তু এদের লাইফে খুব স্ট্রাগলও আছে। যেমন এদের কোনো ডাক্তারখানা বা কোনো কিছুতে অনেক দূরে দূরে যেতে হয়। আমরা যেমন কলকাতা শহরে থাকি, তো সেরকম যখন ইচ্ছা হচ্ছে, যেখানে ইচ্ছা হচ্ছে চলে যাচ্ছে। কিন্তু এখানে এদের অনেক স্ট্রাগল করেই যেতে হয়, সবসময় সব কিছু পাওয়া যায় না। তো যাই হোক, আমরা লাস্ট রোহিণী পাহাড়ের ওখানে দাঁড়িয়েছিলাম। তো অনেকটাই গাড়ি চালিয়ে নিয়েছি, তো অনেক কিলোমিটার গাড়ি চালিয়েছি। তো আগে গিয়ে আবার দাঁড়াবো।
দেখি যদি দাঁড়াতে হয়তো দাঁড়াবো, আর না যদি এগাতে পারি এগিয়ে যাবো, একদম মানুষের ওখানে এগিয়ে যাবো। দেখা যাক কতটা কীরকম কী হয়। তো আমরা টয় ট্রেনের লাইনটা পেয়ে গেছি। তো মোটামুটি এই সামনে অনেকটা এগিয়ে এসেছি, মোটামুটি আমাদের ডেস্টিনেশনের এখানে। তো কার্শিয়াং যেখান থেকে ভাগটা হয় সেই রাস্তাতেই আছি। আর এখানটা অনেকটাই জ্যাম, অনেক ক্যারো রাস্তা, আর এখানে একটা টয় ট্রেনের লাইনটাও আছে। তো ওখানে রাস্তা অনেকটাই ছোট হয়ে গেছে। তো আস্তে আস্তে জ্যাম ঠেলে আমাদেরকে এগাতে হচ্ছে। তো বাইকে আছে বলে কোনো প্রবলেম নেই, আস্তে আস্তে ঠিক এগিয়ে যাবো। তো আমরা এগাচ্ছি কার্শিয়াংয়ের দিকেই। এইটা মোটামুটি এটাকে জোর বাংলো মোড় বলা হয়। এখানে একটা পেট্রোল পাম্প আছে। তো এটা হচ্ছে মোটামুটি একটা মার্কেট টাইপের বলতে পারো, এখানে সব রকম সব কিছুই পাওয়া যায়। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। টয় ট্রেন আমরা একবারই দেখেছিলাম, আমাদের টয় ট্রেনটা আসছিলো। এই টয় ট্রেনের টাইমিং আছে, তখন আমরা যতক্ষণ গাড়ি চালিয়েছি। তো পাশে টয় ট্রেনটা পাইনি, একবারই পেয়েছিলাম, তো ওটার ভিডিও করা হয়নি। তো ওটাই হলো ব্যাপার। তো আমরা ওই জ্যামগুলো ঠেলে পেরিয়ে এসেছি, আবার ফাঁকা রাস্তা পেয়েছি, আবার টানছি। যেরকম স্পিডে যাওয়া যায়, মোটামুটি গাড়ির স্পিড 80 থেকে 60-এর মধ্যেই আছে। বৃষ্টিটা হয়নি, রাস্তায় জ্যামটা অনেকটাই। তো মোটামুটি আমরা ইকোপালস হোমস্টের এখানে চলে যাচ্ছি। তো আমরা কার্শিয়াং চলে এসেছি। কার্শিয়াং থেকে বাঁ দিকে অনেকটা নিচে নেমে এই ইকোস পালস যে আমাদের ইয়েটা আছে, কি বলে এটা, টি হোম, তোর জঙ্গল স্টে যেটা আছে, এইখানে আমরা স্টে করতে মানে আগে থেকে আমরা বুক করে নিচ্ছি অলরেডি। তো আমরা এখানে গিয়ে বুক আছে, তো তোমাদেরকে আমি পুরো ডিটেলসগুলো দিয়ে দেবো যে কোথায় কী করতে হবে না করতে হবে। মানে এতটা রাস্তাটা জাস্ট দেখো, এতটা কার্ভ রাস্তা। মানে আমি মানে আগেরও সিকিমের রাস্তা দেখেছি আমি, মানে এতটা কার্ভ রাস্তা, মানে হট করে মানে ব্যাপারটা একটুখানি লাগছিলো, কিন্তু এখন ঠিক আছে, এখন পুরো ঠিক আছে, ভালোও লাগছে বেশ। এরকম জায়গা ফার্স্ট স্টে করবো আমরা, দেখি কীরকম লাগে, ভালোই লাগবে। তো তোমরাও আসলে এই জায়গাটা আসতে পারো, খুব ভালো জায়গা। দার্জিলিং থেকে একটু আগে কার্শিয়াং, সবাই জানো কার্শিয়াংয়ের একটা ছোটো স্টে যাকে বলে। তো আমরা এখানে বাইক, এখানে তোমরা যদি আসো বাইক নিচে নামাতে পারবে না, এখানে আমাদের বাইক রাখতে হবে। তো আমরা যেমন রেডি তোমরাও রাখবো। তো চলো ভেতরে তোমাদের দেখাচ্ছি যে কী আছে না আছে। তো চলো তোমাদের দেখাচ্ছি এই ইকোপালস, যে তোমাদের ন্যাচারাল অ্যাডভেঞ্চার যাকে বলে। হ্যাঁ, এদিকটা কোথাও যাওয়া যায়, হয়তো নিচে যাওয়া যায় আরও। दादा ये दिख देती हाँ हाँ, এখান থেকে সিঁড়ি আছে, আমাদের নামতে হবে। नहीं 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 नहीं, बैग उतारेंगे, उधर में अभी देखने जा रहा है। आप है ना थोड़ा इधर में, ठीक है। তো আমরা যাচ্ছি অ্যাটলিস্ট নিচের দিকে। দেখো পুরো এখানে চা বাগানে ভর্তি। আজকে জঙ্গলের মধ্যে থাকবো, অনেকটাই নিচে নামতে হচ্ছে। এগুলোই তো অ্যাডভেঞ্চার, এগুলোই তো স্মৃতি।
এই রাস্তাটা জাস্ট দেখাচ্ছি, আমরা এখান থেকে নামছিলাম যখন, মানে ওই রাস্তা থেকে ইকোপালসের হোমস্টেটা বাঁ দিকে এরমভাবে নামতে হবে সিঁড়িটা, তো আমরা নামছিলাম। তো অ্যাটলিস্ট আমরা টি হাউস পেয়ে গেছি। বাড়বে আর এটা হচ্ছে আমাদের টি হাউস। এটা একটা অ্যাডভেঞ্চার, জাস্ট খুব লাক্সারি নয়, একটা অ্যাডভেঞ্চার। ইকোপালস যে হোমস্টেটাতে আমরা কালকে ঢুকেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, তো এখন তো সকাল হয়ে গেছে, তো এখন জায়গাটাকে দেখাচ্ছি। দেখো এই জায়গাটায় তোমরা না নিজেদের মতন এনজয় করতে পারবে। এই দেখো এখানে পুরো সিট করা আছে, ঠিক আছে। এখানে এরকম সাউন্ড বক্স আছে, তোমরা নিজেদের মতো কানেক্ট করে চালাতে পারো। এখানে লেটস রক মানে ক্ল্যাপ বক্স আছে, গিটার আছে, এগুলো সব রাখা আছে, আর তোমরা নিজেদের মতো করে সব করতে পারবে। এখানে তোমরা বসতে পারবে, এখানে বসে টেবিলে খাওয়া দাওয়া করতে পারবে, ড্রিঙ্কস করতে পারবে, যার যেরকম হবে সেরকম করতে পারবে। এই যে লাইটগুলো সব রাতের বেলা জ্বলে, এগুলো আমরা কালকে সব লাইটগুলো জ্বলছিল, এখানে লাইটগুলো করা আছে, বুঝতে পারছো কি লাইটগুলো, এগুলো সব জ্বলে, বেশ ভালো ব্যাপারগুলো।